বাংলার হাল ফেরাতে গেলে তৃণমূলের হাল বিহাল করতে হবে। মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সিভিক চিফ মিনিস্টার, আর পশ্চিমবঙ্গে এডুকেশন সিস্টেমের নাম হচ্ছে মাদ্রাসা এডুকেশন। বিহাল মুখ্যমন্ত্রী থাকলে রাস্তা বেহাল থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান বিহাল থাকবে, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিহাল থাকবে। তাই বিহাল মুখ্যমন্ত্রীকে 8 মাস পরে আপনাদের কাছে অমূল্য সুযোগ আছে পাল্টে দেওয়া। যারা হিন্দু ধর্মকে কন্দা ধর্ম বলে, যারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যারা শ্রীরামচন্দ্রের জন্মভূমি মন্দির উদ্বোধনের দিন পাল্টা মিছিল করে, যারা বিধর্মীদের দোকান থেকে মিষ্টি বানিয়ে খাওয়ায়, তারা অরিজিনাল হিন্দু নয়। আজকে আপনি একটা পোস্ট করেছেন যে তৃণমূলের যে সম্প্রতি দলবদল হচ্ছে, জলপাইগুড়িতে ভিলেজ পুলিশ গতকাল সভাপতি হয়েছে, এটা নিয়ে কি বলবেন? একাকার হয়ে গেছে ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ, মুখ্যমন্ত্রী তার দল সব একাকার হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সিভিক চিফ মিনিস্টার, আর পশ্চিমবঙ্গে এডুকেশন সিস্টেমের নাম হচ্ছে মাদ্রাসা এডুকেশন। আর আজকে রাস্তার হাটের হাল বেহাল এবং সব জায়গায় গন্ডগোল হচ্ছে, রাস্তায় বেহাল। বিহাল মুখ্যমন্ত্রী থাকলে রাস্তা বেহাল থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান বিহাল থাকবে, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিহাল থাকবে। তাই বিহাল মুখ্যমন্ত্রীকে 8 মাস পরে আপনাদের কাছে অমূল্য সুযোগ আছে পাল্টে দেওয়ার। বাংলার হাল ফেরাতে গেলে তৃণমূলের হাল বিহাল করতে হবে। বারাসাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, 20টা ইঞ্জিন এখনো আগুন নেভাতে পারেনি, কি বলবেন? বারাসাতে যে অগ্নিকাণ্ড বিমা কোম্পানি থেকে টাকা নেওয়ার জন্য লাগিয়ে দিয়েছে কিনা দেখুন। তৃণমূল মানেই তো চোর। বিমা কোম্পানি থেকে টাকা নেওয়ার জন্য লাগিয়ে দিয়েছে। আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজারিতে ভারতকে ধর্ষণ দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। খুলে গেছে। হ্যাঁ? আমেরিকার ট্রাভেল অ্যাডভাইজারি, আরে না, গেট পড়েনি, চলো না, ওই যে সামনে চলে গেছে। বলছে হ্যাঁ, খুলে দেশ গেছে। ভারতের সম্পর্কে এরকম ভাবে বলছে, বিশেষ করে বাংলা, মহারাষ্ট্র এবং এটার জন্য নরেন্দ্র মোদীজি, জয়শঙ্করজি আছে, কড়া হাতে মোকাবিলা করবে। বিশ্বের শক্তিশালী এবং 1 নম্বর জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী। এটা নিয়ে আপনার আমার না ভাবলেই চলবে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিবাদ নেই, কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিবাদ নেই। যে রাজনৈতিক দলরা পাকিস্তানে জল বন্ধ কেন মিছিল করে, তারা প্রতিবাদ করবে কেন? কালিয়াগঞ্জে কালকে কালিয়াগঞ্জে দেখুন, কালিয়াগঞ্জে 6% ভোট কম পড়েছে। 1 নম্বর, আমরা প্রথম থেকে বলেছি আমরা মুসলিম এলাকায় প্রচার করিনি, মুসলিম বুথে এজেন্টও আমরা দিইনি। আমাদের লোক নেই, কারণ ওরা আমাদের ভোট দেবে না। কংগ্রেস লড়ার চেষ্টা করেছে, কিন্তু সিপিএম সাথ দেয়নি। আমরা এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সমস্ত হিন্দু বুথ, ওখানে হিন্দু বুথের সংখ্যা কম, হিন্দু বুথে বিজেপি সমস্ত হিন্দু বুথে এগিয়ে থাকবে, আর মুসলমান বুথে তাদের প্রিয় পার্টি এগিয়ে থাকবে। এবারে মুসলমান বুথের সংখ্যা বেশি, যোগ বিয়োগের অঙ্কে যে কেউ জিততে পারে। চলো চলো চলো।